মর্নিং গাইস, সবাইকে নমস্কার, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো সকালবেলা আমি উঠলাম, উঠে আমার নিত্যদিনের কাজ সব সেরে তারপর রান্না বসিয়ে দিয়েছি। এখন আপনাদের দেখাবো ওই দিন যে নৌকাটা উঠালো না, টানা টানাই করে সবাই মিলে। নৌকাটা কোনো কাজে দেয়নি, নৌকাটা আসলে একদমই খারাপ হয়ে গেছে। চলুন আপনাদের দেখাই ওটার এখন কি হাত। হ্যাঁ, তোমার ভাত রান্নার কয় এই যে দেখুন অবস্থা। মনে হয় পাঁচটা উলুতে উলুতে খাইছে, এরকম মনে হয় না? হ্যাঁ, না, কাঠ তো যে কটা আছে হ্যাঁ কটা তো শক্ত হয়ে রয়েছে। আমি উল উল ভাইনি দিনে দেই উঠে ভাইনি কাম হই না তুলি আগেই করে না থাকবে, এটা ওঠে না। তাই তো কই না যে এগুলা তো পুরান কাঠ না, ভালো কাঠ। যে কয়টা আছে হ্যাঁ কয়টা যে কয়টা দেখা যায় আর কি ভালো, হ্যাঁ কয়টা ভালোই। তলিটা যদি খালি একবার ভালো থাকতো তাহলে আর কইতাম কি খালি টিন ছাও আর হলো কাঠ পাল্টানা কোনো যা আছে থেক, পুরান নাও কি বেশি চালায় না। হ্যাঁ, কাকারও কয়টা টুকা দিলেই খুঁয়া পড়বো। সে হাই শমিক, হ্যালো বলো, বলো হ্যালো গাইস। এই বোনা 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 পিঁপড়া আছে। শিবম সবাই সকাল সকাল উঠে পড়েছে। তো দেখতে পারলেন ওই দিন যে নৌকাটা আনছিল মানে ঠিকঠাক করে চালানোর জন্য, কিন্তু ওটা আসলে একেবারে খারাপ হয়ে গেছে। নিচের কাঠটা যে ওটা একদম নষ্ট হয়ে গেছে। ওটা ঠিকঠাক করে চালানোর জন্যই তো ওটাকে এখন একদম ভেঙে তারপর কি বলে জ্বালানি বানাইতেছে। তো আমি যে রান্নার সবকিছু রেডি করছি, বসে দিছি। রান্না হবে, খাওয়া দাওয়া হবে। সারাদিন কি করি দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। এই যে তোমার মাছ আনছে দেয়, এই যে কি মাছ আনছে আজকে। এইটা কি মা যেটা ভাবছি ওটাই কি মনে হয়? সেই মা বাবা খাম না 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 ভাজা না 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 আলু দিয়ে তরকারি। ও মা বাবা না কোনটা খাও কও কও কি খাও বাবা রান্না? হ্যাঁ, এই যে ইলিশ মাছ দেখ আমারে, এই যে বাজার থেকে নিয়ে আসছে ইলিশ মাছ, তারপরে বেগুন, কচু আলু। তো দেখি কচু আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো, ভাজি করবো। তো আপনার সাথেই থাকুন, দেখতে থাকুন। আমি মাছটা কাটবো। বাবা রান্না না পরে বড় দিলে কোষ বসি। তুলসী গাছ দেখা যায় না, এ উড়ে উঠছে তুলসী গাছ সামনে। অন্যদিকে বাবা এই যে হুম কি সুন্দর। আপনারা কে কে ইলিশ খেতে ভালোবাসেন বলবেন। আমার তো খুব প্রিয়। ইলিশ ভাপা হলে তো কোনো কথাই নেই, কোনো সমস্যা নেই। তো মাছ এবার ছিলে নেবে। এই যে মাছ কাটা শেষ, এখন আমি সবজি কাটবো। দেখি কি কি কাটা যায়। বেগুন দিয়ে কচু আলু দিয়ে রসা রান্না করবো। আজকে কচু আলু দিয়ে তরকারি হবে, সেই স্বাদ।
এত স্বাদকে আমার তো সেই রকম লাগতেছে ভেবেই। একটা জিনিস এনেছে, অস্থির একটা জিনিস এনেছে। কার কার জিভে জল এসে পড়লো অবশ্যই জানাবেন। অবশ্যই আপনাদের বিকেলে মাখা করে দেখাবো। তোর মুখে দিয়ে মায়ের কি অবস্থা? তেঁতুল এই যে বেগুন ভাজি করবো আর কচু আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে একটা রসা রান্না করবো। তো আমি কাটি, আপনারা দেখতে থাকুন। আচ্ছা, আমি আনাজটা কেটে নেই। মাছের টক কামড়া বেরিয়েছে। কামড়ে বেরোচ্ছে নাকি? তো এই যে বেগুন কাটা হয়ে গেছে, এখন আমি কচু আলু দিয়ে আর বেগুন দিয়ে তরকারি রান্না করবো। কেটে নিই, খুলতেই থাকো। মা মা রান্না শেষে চলো জলে স্নান করবো নি। হ্যাঁ করবা? এই কত সময় লাগবে রান্না করতে? মামিও না করম চলো না। মা আমারও নিও তোমার নগে। কুমির আছে জলে, জলে যাওয়া লাগে না জানো? না আমি সারা দিন স্নান করি না। 11:39 বাজে, 12টা 1টা 2টার মধ্যে রান্না শেষ হবো না? একটা বাজবো, ভালো লাগে 11টা বাজে। তাহলে 12টা 1টা বাজলে তাহলে 2টার দিকে যায় করুম নে। হ্যাঁ কাটা যে জিনিস নষ্ট করার ইয়ে আছে। কাটা হয়ে গেছে। আমার কচু আলু দিয়েছি, আলু দিয়েছি, গোটা আলু, বেগুন দিয়েছি, আর হচ্ছে বেগুন ভাজি, তরকারি, বাস মাছ ভাজাই। মাছ ভাজি। আপনারা দেখতে থাকেন। বাই বাই। আমি রান্না করবো, চলুন আপনাদের অগ্নি আজকে কি রান্না করে চলুন আপনাদের দেখাই, চলুন। তো এই যে অগ্নি রান্না রেডি হয়ে গেছে। কি কি রান্না হবে আজকে? বেগুন ভাজি, তারপর হচ্ছে যে কচু আলু দিয়ে তরকারি একটা, এই বেগুন ভাজি এগুলা, আর হচ্ছে যে মাছ ভাজি। এটা কি মাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি বলবো না, আপনারা বলবেন কি মাছ এটা। এই যে আমি রেডি করেছি, এখন রান্না করে দেবো। তো দেখতে থাকুন। আর কি মাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। টাটা। সব ঠিকই রান্না। এই মাছগুলো এখন না মাছে মশলা দিবে, মাখবা দেখার না গুলো শিবমিনি আলাদা রেখে নেবে। করে আইছি কি লাগে দিছে ঘরে ভিতরে মনে এগুলা কি কথা বন্ধ করে দেয়, রাখ দেয় মোবাইল থেকে বাজে পাইছি। বাজার মা কাটা দেখিয়ে যায়। বেনি গেলে কেন মশলা কি হয়েছে রে? স্লো মোশনে করলে যাও বোমা।
সেই দেখা যাইব তেলগুলা খাওয়া পারবো না। ভাজাগুলো হচ্ছে জিভে জল চলে আসলো। আমার বাবুর জন্য মরিচ ছাড়া আগে তুলে রাখলাম, আর এগুলো হচ্ছে আমাদের মরিচ দিয়ে। এই যে মাছ ভাজি হয়ে গেছে, মাছ এখন দিয়েছি বেগুন ভাজি। বেগুন ভাজি হলে তরকারি রান্না করবো। তো এই যে আমার বেগুন ভাজি আর মাছ ভাজি হয়ে গেছে। এখন হচ্ছে আমি দিব তরকারি। মাছটা ভেজে নামাবো, তারপর তরকারি চলে যাবো। তো দেখতে থাকুন, সাথেই থাকুন, ধন্যবাদ। যে আমি মাছ নামিয়ে নিয়েছি, এবার সবজি দিয়ে দেবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমার বেগুন ভাজিটা যে হয়ে গেছে। আমি এখানে তরকারিগুলো কষিয়ে ভালো করে, খুব সুন্দর করে কষি। কচু আলু দিয়ে আসলে ইলিশ মাছের রসা কিন্তু অনেক জোস হয়। আপনারা ট্রাই করে দেখবেন, যারা খেয়েছেন তা তো খেয়েছেন, যারা খান তারাও খান, যেটা না খেয়েছেন এখনো তারা ট্রাই করে দেখেন। কচু আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল অনেক ভালো হয়। এই জন্য হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে একটু ভাজা করে সুন্দর করে তারপরে এটাকে ঝোল দিয়ে দিব। একটু ভালো করে কষাইলে আনাজটা সুন্দর হয়, খেতে ভালো লাগে। কষানো হয়ে গেছে, আমি এখানে ঝোল দিয়ে দিব, তারপর ঢাকা দিয়ে দিব। দেখতে থাকুন। আমার তরকারিতে আমি ঝোল দিয়ে দিলাম। তো বেশ কিছুক্ষণ এভাবে জাল হবে, এটা জাল হবে। তারপর তরকারিটা হয়ে আসলে আমি এটাকে নামিয়ে তারপর আবার সোমবার দেব। এই যে আমি নামিয়ে নিয়েছি। তো এই দেখুন, মেয়ে বলে মা সোমবার দিবা যেটা। তো আমি স্লো মোশনে ভিডিও করি, তো দেখুন স্লো মোশনের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি জিরাগুলো দিচ্ছি, এটা আস্তে আস্তে হয়েছে। আবার দেখেন কত সুন্দর লাগতেছে না? অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের যাদের ভালো লাগছে এই দৃশ্যটুকু। আমি খুশি হব আপনারা যদি কমেন্ট করে জানান, আর আমি তাহলে বুঝতে পারবো যে আপনারা দেখছেন। যাই হোক, আপনাদের ভালো লাগার জন্য এত কষ্ট করি, এত চেষ্টা করি, তারপর লাইক কমেন্ট করেন না কেউ। যারা দেখেন তারাও লাইকও করেন না, কমেন্টও করেন না, না হলে বুঝবো কিভাবে? এই যে আমার তরকারি হয়ে গেছে। তবে তরকারিটাকে রান্না করে ঘর দুটো একটু গুছিয়ে নিলাম, ঝাড়টা একটু দিয়ে নিলাম ঘর দূর। তারপর হচ্ছে এখন ভাত বসিয়ে দিছি, দেখবো যে ভাত হয়েছে কিনা। এই যে আমি ঘর দূর একটু গুছিয়ে নিলাম, জায়গাটা পরিষ্কার করে নিলাম। এখন ভাতটা হয়ে গেলে, এখন আমি দেখবো ভাত হয়েছে না। ভাতটা হয়ে গেলে জলে যাব স্নান করতে। জলে স্নান করতে অনেক ভালো লাগে, বর্ষাকালের জলে স্নান। এই যে এই যে আমার বাবা ভাত খাইতেছি। আজকে বাবা কি দিয়ে খাইতেছ বলো? মাম বাজারে কি মাছ? এটা কি মাছ বাবা বলো তো? ইলিশ মাছ। ভালো লাগে তোমার ইলিশ মাছ? ইলিশ মাছ ভাজি, ভাত, ইলিশ মাছের তরকারি, কচু দিয়ে। অনেক মজা গাইস, অনেক মজা। তো আমি রান্না বান্না করে ঘর দূর সেরে তারপর স্নান করে আসছি। এসে যে ওদের খাইতে দিছি, খাইতে বসছি আমি নিজেও। তো আজকের পরিবেশনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা চাপ দিয়ে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায়। আপনাদের যদি ভালো লেগে থাকে, আর লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ধন্যবাদ সবাইকে। ভগবানের কৃপায়
আপনারা ভালো থাকবেন সব সময়, আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। আপনারা যত সুস্থ থাকবেন তত আমার ভালো, যত সুস্থ থেকে থাকবেন তত আমার ভিডিও দেখবেন, আমার তত ভালো লাগবে। আর দেখলেই শুধু হবে না, আমি দেখছি আমার ভিউ হয় যদিও 50টা লাইক, সেখানে 2টা 3টা, এমন কেন? আপনারা যদি দেখেন ভালো না লাগলে কমেন্টে তো বলতে পারেন। যাই হোক, ধন্যবাদ।